শেপ নিয়ে কাজ করার সময় কিছু শর্টকাট জানা থাকলে কাজ অনেক ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট হয়ে যায়। সো ফার্স্ট অফ অল একটা শেপ নিই আমরা, ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে মনে করেন রেক্ট্যাঙ্গেলটা। এখন রেক্ট্যাঙ্গেল যদি আমরা শেপটা নিই, যে কোনো শেপে জিনিসটা হতে পারে, বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করব, বুম, আমাদের একদম ইকুয়াল একটা স্কোয়ার তৈরি হবে, একটা সুষম সাইজের শেপ আমরা পাবো। সো যখনই আমরা শিফট প্রেস করবো আমাদের সবগুলো সাইড ইকুয়াল হবে। সিমিলার ইনসাইডে যে যদি আমরা মনে করেন সার্কেল নেই কিংবা ওভাল নেই, ওভাল বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের হবে, বাট যে মোমেন্টে আমরা শিফট প্রেস করবো, বুম, আমাদের একদম চারপাশ থেকে সমান সার্কেলটা আমরা পেয়ে যাব। সো এইগুলো হচ্ছে সব কিছু ইকুয়াল সাইজ নেওয়ার জন্য। এখন মনে করেন আমি একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে চাচ্ছি, মনে করেন এই পার্টিকুলার পয়েন্ট থেকে। সো আমি যদি কন্ট্রোল প্রেস করে সার্কেলটা নিই, তাহলে দেখেন যেই পয়েন্ট থেকে আমি শুরু করলাম ওই পয়েন্ট থেকে আমার শেপটা হওয়া শুরু করলো। এখন আমি যদি শিফট প্রেস করে থাকি, একদম ইকুয়াল সার্কেল। সো আমি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কন্ট্রোল অ্যান্ড শিফট প্রেস করে থাকলে একদম ওই পয়েন্ট থেকে আমার শেপটা ক্রিয়েট হবে। সো এই দুটি ছিল একদম হচ্ছে ইজি হ্যাক। এবার আসি এগুলোকে বাড়ানো, কমানো কিংবা ঘোরানো অপশনে। এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। নিচে বাম পাশে খেয়াল করবেন যে আমি কোন কিগুলো প্রেস করছি সেটা। সো আপনি চাইলে এই রেক্ট্যাঙ্গেলটাকে এভাবে ঘোরাতে পারেন, অথবা আপনি শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে দুই পাশে বড় হবে, ডাউন অ্যারো প্রেস করলে দুই পাশ থেকে ছোট হবে, আপ অ্যারো প্রেস করলে দুই পাশ থেকে বড় হবে। সো আপনি যদি শিফট প্রেস করে আপ, লেফট, রাইট, ডাউন এগুলো প্রেস করে দেখেন, তাহলে আপনি বিভিন্ন টাইপের রেজাল্ট পাবেন। এখন আপনি যদি এটা ঘোরাতে চান, আপনি চাইলে এভাবে মাউস দিয়ে ঘোরাতে পারেন যে কোনো নাম্বারে, অথবা আপনি চাইলে এভাবে ঘোরাতে পারেন, বা শিফট প্রেস করে ঘোরালে আপনার 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি করে ঘুরবে। এবং আপনি যদি অল্ট প্রেস করে থাকেন, অল্ট প্রেস করে রাইট অ্যারো 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি, অল্ট প্রেস করে লেফট অ্যারো 15 15 15 15 15 15 এভাবে ঘুরছে। সো যখন আপনি অ্যাকুরেটলি কোনো কাজ করার চেষ্টা করছেন, তখন এই অ্যাকুরেসিগুলো অনেক বেশি কাজে লাগে। এখন অনেকে হয়তো বা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এইভাবে তারা কপি পেস্ট করে, অথবা আপনি চাইলে জাস্ট শেপটা সিলেক্ট করেন, কন্ট্রোল ডি প্রেস করেন, বুম, আপনার ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করেন, বুম, ডুপ্লিকেট হয়ে গেল। শুধু তাই না, আপনি যদি একটু স্মার্টলি কাজ করেন, আপনার ডুপ্লিকেটগুলো খুব ভালো মতো হয়। ফর এক্সাম্পল মনে করেন আপনি 5টা বক্স চাচ্ছেন সমান সমান দূরত্বে, তো আপনি কন্ট্রোল ডি প্রেস করলেন, এরপর যেই কপিটা কপি হয়ে আসলো ওটাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসান, মনে করেন এই ডিস্টেন্সে। এরপর কন্ট্রোল ডি প্রেস করেন, ঠিক একই ডিস্টেন্সে আরেকটা কপি হবে, কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে, কন্ট্রোল ডি আবার একই ডিস্টেন্সে। এই সেম জিনিসটা আপনি অন্য ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন উপরে একটা বার নিলেন এইভাবে, কন্ট্রোল ডি, তারপর এই একটা নির্দিষ্ট দূরত্বে আমি নিলাম বারটাকে, কন্ট্রোল ডি ডি ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, একদম ইকুয়াল ডিস্টেন্সে সবগুলো ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে আপনি একদম ফর্ম্যাট মেনটেন করে মার্জিন অনুযায়ী আপনার শেপগুলো নিতে পারবেন। ফাইনালি মনে করেন আপনি কপি পেস্ট করতে যাচ্ছেন, আপনি জাস্ট কন্ট্রোল চেপে ধরে কার্সার ধরে টান দেন, আপনার কিন্তু বিভিন্ন কপি হয়ে যাবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, খুবই সিম্পল। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে মনে করেন আপনি একই লাইনে সবগুলো কপি পেস্ট করতে যাচ্ছেন। সো কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে শিফট চেপে ধরে সাইডে নেন, একদম লাইন বরাবর আপনার সব কন্ট্রোল পেস্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে উপর নিচেও টানাটানি করতে পারেন, তাহলে উপর নিচে কপি পেস্ট হয়ে যাবে। সো এভাবে ইজিলি আপনি খুব দ্রুত শেপ নিয়ে কাজ করতে পারেন। এবং এইটা যখনই আপনি শর্টকাট নিয়ে কাজ করা শুরু করবেন, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। মনে করেন আপনি র্যাক 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 অনেকগুলো চেষ্টা করছেন বানানো, কন্ট্রোল ডি একটা লাইন মতো বসালাম, ড্র করে একদম পুরো স্ক্রিন ভর্তি করে ফেলতে পারবো। সো আপনি যত এই শর্টকাটগুলো বেশি ব্যবহার করবেন, তত বেশি আপনার লাইফে এই জিনিসটা কাজে দিবে এবং আপনার কাজকে অনেক এফিশিয়েন্ট করবে। যখন আমরা ভেক্টর ডিজাইন কিংবা অ্যানিমেশনে কাজে যাব, তখন দেখবেন যে এটা কত বেশি দরকার হয়, এবং শর্টকাটগুলো যত বেশি দ্রুত আপনি রপ্ত করবেন, আপনার কাজ তত বেশি এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।